পার্বত্য ডুয়ার্স ভ্রমণের আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকেই স্বাগত। এই পর্বে আমরা গাজলডোবা থেকে যাত্রা শুরু করে পৌঁছাবো মূর্তি, আর মূর্তি যাবার পথেই দেখে নেব মহাকাল মন্দির ও গরুমারা ন্যাশনাল পার্ক। এখন আমি চালাবো গাড়ি, এবার বন্ধু বসে থাকবে, আমি চালাবো। তাহলে চলুন। গাজলডোবাতে প্রায় ঘন্টাখানেক সময় কাটিয়ে এবার রওনা হলাম মূর্তির উদ্দেশ্যে। যারা উত্তরবঙ্গে সমুদ্র সৈকতের মজা নিতে চান তাদের উদ্দেশ্যে বলবো, একবার হলেও আসুন এই গাজলডোবাতে। এখানে আপনারা সমুদ্র সৈকতের মজা নেওয়ার পাশাপাশি নানা ধরনের সামুদ্রিক মাছের স্বাদও গ্রহণ করতে। যাই হোক, এবার আমরা তিস্তা ব্যারেজের উপর দিয়ে এগিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় 60 কিলোমিটার উজানে 1998 খ্রিস্টাব্দে ভারত সরকার তিস্তা নদীর উপর এই গাজলডোবা ব্যারেজটি নির্মাণ করেছিলেন। এই ব্যারেজে মোট 54টি লক গেট রয়েছে, যা পুরোপুরিভাবে ভারত সরকারের নিয়ন্ত্রণাধীন। থ্যাঙ্কস ফর ভিজিটিং তিস্তা ব্যারেজ। বাই বাই তিস্তা ব্যারেজ। দেখুন চারিপাশের ভিউগুলা দেখুন, দুর্দান্ত। এইবার তো একটু সমস্যায় পড়ে গেলাম। লাটাগুড়ি যাব কোন দিকে? বাদিকে। চলো লেফট হ্যান্ড সাইড, বাদিক বাদিক বাদিক। তাই কারো কাছে জিজ্ঞাসা করে না, ঘুরতে হলে কিন্তু মুশকিল হয়ে যাবে। দাদা লাটাগুড়ি, এইটা লাটাগুড়ি। ও দাদা, লাটাগুড়ি যাওয়ার রাস্তা? লাটাগুড়ি যাবো। দেখো বললাম না, এই যে আমার কথা দেখো, এখনই অক্ষর নেটেই বলে দিয়েছে ভুল হচ্ছে। আমি তো বলছি ভুল হচ্ছে। যাওয়া যাবে রে, যাওয়া যাবে। চল চল চল। যাওয়া তো যাবেই। না না দরকার নেই। ওরা কোথায় কোথায় দিয়ে নিয়ে যাবে জানিস? ঠিক আছে, আমরা আসিনি তো 200 মিটার এসেছি। না ব্রিজ থেকে যেটা এদিকে চলে গেল সেটা রাস্তা ভুল করে চলেছে, বলতে বলতেই ভুল হয়ে গেল। আমি বললাম যে নেটকে কখনো 100% বিশ্বাস করতে নেই না। আপনাদেরও বলছি, কখনো গুগলকে 100% বিশ্বাস করবেন না। আপনাদের ঘোরাতে ঘোরাতে পাগল করে দেবে অনেক সময়। আমরা ডান দিকে ডান দিক দিয়ে তো আসলাম। ডান দিক দিয়ে তো আসলামই। ওই ব্রিজের মাথাটা দাঁড়াও। এটা আমাকে তো মোবাইলটা দে একটু। আমি তো এখন তোর মোবাইলটা না, আমার মোবাইলটা। শোনো এর কাছে শোনো। দেখ কাগজ শুনতে হবে না। ধরো। দাদা লাটাগুড়ি যাওয়ার রাস্তা সোজা? আমি তো বলছি এটা হবে, ওটাই হবে লাটাগুড়ি রাস্তা। এই যে লাটাগুড়ি রাস্তা, যে লাটাগুড়ি। আচ্ছা দাদা, এখানে আছে একটা ফরেস্ট আছে, মা তারা রিসোর্ট, নেওড়া মোড় লাটাগুড়ি। আমার লাটাগুড়ি দলের ইন করছি তাহলে। প্রদীপ বল। এখানেও ভুল দেখাচ্ছে। আচ্ছা এর কাছে শোন না। এটা তো বাদ দে, নেট বাদ দে তো, লোকের কাছে শোন। এটা যেটা বলছিলাম, রাস্তা নিব না, এখানে শুনি। সেই রাস্তাটা ঘোরাতে পারবা, ডান দিকে রাস্তা যেতে হবে। এখন নেভিগেশন দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সেতু, এটার নাম হচ্ছে ধরলা সেতু। চারিদিকে মানে জলময়, একদম বর্ষার জল চারিদিকে একদম ছেয়ে গেছে, মানে দারুণ লাগছে। আমি যেহেতু ড্রাইভ করছি, আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাতে পারছি না আপনাদের, আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। আরে আর ওইটা বোঝা যায়নি, আর ওটা বোঝা যায় নাই, হুট করে নিচে তো। এতক্ষণ রাস্তাটা খুব বাজে ছিল। রাস্তার কাজ হচ্ছে যদিও, একটু তো খারাপ হবেই, তবে এখন রাস্তাটা মনে হচ্ছে ভালো পেলাম। এখন একটু ড্রাইভ করে খুব মজা লাগবে। গাজলডোবা থেকে মূর্তি যাওয়ার জন্য মূলত দুটি রুট রয়েছে। একটি ভায়া লাটাগুড়ি গরুমারা ন্যাশনাল পার্ক হয়ে। এই রুটে গাজলডোবা থেকে মূর্তির দূরত্ব প্রায় 42 কিলোমিটার। আর দ্বিতীয় রুটটি হলো ভায়া ওদলাবাড়ি, মালবাজার, চালসা হয়ে। এই রুটে গাজলডোবা থেকে মূর্তির দূরত্ব একটু বেশি, প্রায় 49 কিলোমিটার। আমরা যাব ভায়া লাটাগুড়ি ও গরুমারা ফরেস্ট হয়ে।
দেখতে দেখতে আমরা চলে এলাম লাটাগুড়ি। লাটাগুড়ি উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার নেওড়া নদীর তীরে অবস্থিত একটি ছোট্ট শহর। গরুমারা ন্যাশনাল পার্ক ও চাপড়ামারি ফরেস্ট লাটাগুড়ির খুব কাছাকাছি হওয়ায় উত্তরবঙ্গের পর্যটন মানচিত্রে বর্তমানে লাটাগুড়ি অন্যতম গন্তব্যস্থল হয়ে উঠেছে। এখন আমরা চলে এলাম গরুমারা ন্যাশনাল পার্কে। আমরা এখন গরুমারা ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি মূর্তির উদ্দেশ্যে। লাটাগুড়িতে রেস্তোরাঁ, ধাবা, এমনকি বিভিন্ন মানের ও দামের হোটেল বা রিসোর্টও পেয়ে যাবেন। এই লাটাগুড়িতে এক নাইট স্টে করে আপনারা দেখে নিতে পারেন লাটাগুড়ি থেকে মাত্র 6 কিলোমিটার দূরে অবস্থিত গরুমারা ন্যাশনাল পার্ক, মাত্র 18 কিলোমিটার দূরে অবস্থিত মূর্তি ও 26 কিলোমিটার দূরে অবস্থিত চাপড়ামারি ফরেস্ট। এছাড়াও দেখে নিতে পারেন লাটাগুড়ি ফরেস্টের মধ্যে অবস্থিত মহাকাল মন্দির। এখানে একটু দাঁড়ালাম, এই সামনে মহাকাল মন্দির আছে, সে মন্দিরে এখন যাব। তাহলে চলুন মহাকাল মন্দিরটা একটু দেখে নিই। এই হচ্ছে মহাকাল মন্দির। এটা হচ্ছে NH 717। এই রাস্তার ওই সাইডে হচ্ছে গরুমারা ফরেস্ট, আর এই সাইডটা হচ্ছে লাটাগুড়ি ফরেস্ট। এই লাটাগুড়ি ফরেস্টেই এখানে একটা মহাকাল মন্দির আছে, একটু যাব এখন মহাকাল মন্দিরে। লাটাগুড়ি ফরেস্টের ভিতরেই এই মন্দির। মহাকাল মন্দিরে প্রায় আধা ঘন্টার মতো সময় কাটিয়ে এবার আমরা চলে এলাম গরুমারা ন্যাশনাল পার্কে। যদিও এখন এই গরুমারা ন্যাশনাল পার্কের দরজাটি পর্যটকদের জন্য সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। আমি এখন গরুমারা ন্যাশনাল পার্কের একদম মেন গেটের সামনেই দাঁড়িয়ে আছি, কিন্তু দুঃখের বিষয় গেট বন্ধ। চারদিকে চায়ের বাগান, আর চায়ের বাগানের মাঝখান দিয়ে রাস্তা, এখান দিয়ে বেশ কিছুটা যেতে হয়। তারপরে এখানে ওয়াচ টাওয়ার আছে, ওখানে সাফারি টাফারি করা যায়। কিন্তু জুনের 15 তারিখ থেকে সেপ্টেম্বরের 15 তারিখ অবধি সম্পূর্ণ বন্ধ থাকে এটা। তাই বাইরে থেকে গরুমারা ন্যাশনাল পার্কটি এক ঝলক দেখে কিছু ফটো তুলে আবার যাত্রা শুরু করলাম মূর্তির উদ্দেশ্যে। গরুমারা ন্যাশনাল পার্ক থেকে মূর্তির দূরত্ব প্রায় 11 কিলোমিটার। चलो तुझ पे ही आके रुकूं, तेरे सिवा मैं जाऊं कहां, कोई भी राह चुनूं, तुझ पे ही आके रुकूं। तुम मिले तो लम्हे गम गए, तुम मिले तो सारे गम गए, तुम मिले तो मुस्कुराना आ गया। तुझ में किनारा दिखे, दिल को सहारा दिखे, आ मेरी धड़कन थाम ले, तेरी तरफ ही मुड़े, ये सांस तुझसे जुड़े, हर पल ये तेरा। আমরা এখন মূর্তিতে চলে এসেছি। এই যে মূর্তি, এটা ক্যাম্প, একটা মূর্তি রিভার ক্যাম্প, এগুলো সব রিসোর্ট। এটা মূর্তিতে সব এগুলো রিসোর্ট। দেখে নেন, আপনারা যদি এর পরবর্তীতে আসেন আপনারা এখান থেকে থাকতে পারেন। এখন আমরা মূর্তিটাকে ঘুরবো। সামনে মূর্তি ব্রিজ, এই তো মূর্তি ব্রিজ। এই তো চা খাবো এখানে।
এই যে সামনেই হচ্ছে মূর্তি ব্রিজ। আমরা এখন মূর্তি ব্রিজের উপরে যাচ্ছি। এই সেই মূর্তি নদী। মূর্তির মূল আকর্ষণ হলো মূর্তি নদীর উপর অবস্থিত মূর্তি ব্রিজ। আর মূর্তি নদীর পাশেই রয়েছে ছোট বড় নানা ধরনের রিসোর্ট। আমরা যেহেতু মূর্তিতে থাকবো না, তাই আমরা সোজা চলে এলাম মূর্তি ব্রিজের উপর। এখন মূর্তি ব্রিজের উপর দিয়ে হাঁটছি, হেঁটে হেঁটে মূর্তি নদী অতিক্রম করছি। এই পার থেকে ওই পারে যাচ্ছি। এই দেখুন, স্রোত, ভীষণই স্রোত, ভীষণই স্রোত। দেখুন জলের প্রচণ্ড স্রোত, মানে এতটা স্রোত, মানে এপার থেকে ওপারে যাওয়া মানে সম্ভব হবে না, টেনে নিয়ে চলে যাবে, মানে এতটাই স্রোত জলের, ভীষণই স্রোত, ভীষণই স্রোত। মূর্তিতে এসে বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার আমরা বেরিয়ে যাব আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে।